4-5টা মামলা দিল। এখন ও ছেলেটার অবস্থা কি এখন সেটা বলেন, কি অবস্থা ওনার? ছেলেটার অবস্থা খুবই ভয়াবহ। কি করেছে কি ওনার? ওর কারেন্ট শর্ট দিয়েছে, ওর হকি স্টিক দিয়ে মেরেছে। কারা মেরেছে? ও আবু হায়রা মেরেছে। আবু হায়রা ছেলেপিলি দলবল যারা ছিল তারা সবাই কারা কারা ছিল? কারা কারা ছিল? কারা কারা ছিল আমি তো সব কে কে ছিল? আশা কি করে? কের ব্যবসা করে? আশার বাবার নাম কি? আর কে ছিল ওর সাথে? কে নাম? রাজার বাবার নাম কি? ওর বাবার নামটা জানি না। তো ও কি করে ও রাজা? ওরা সব মাদকের ব্যবসা করে। বাসা কোন জায়গায়? বাসা বেলেডিয়া বাক্সা। বেড়ে ব্যবসায়। আর কিছু বলবেন ভাই? বিষয়টা হচ্ছে আমার ভাই কি হয়েছে, কি হয়েছে বলেন তো? আসসালামু আলাইকুম। ও আমি মোড়ে এসে শুনি না কার কি হয়েছে ক্ষতি? খোরশেদের ধরে নিয়ে গেছে, খোরশেদের ধরে নিয়ে গেছে কাকডিঙ্গা মোড়ের থেকে অন্ধকূট শামসুর আলী। হ্যাঁ, তারপরে এখন কি অবস্থা? এখন খুব মর্মান্তিক অবস্থা, বমি করতেছে, রক্ত বেরোচ্ছে। কিভাবে কি টর্চারিং করেছে ওনার? ওনার এখান থেকে মোড়ের থেকে কয়েকটা ছেলেপিলি ধরে নিয়ে গেছে। কয়েকটা কারা? আবু আর আশা। আশা কি কাজ করে? ওই সব মাদকের ব্যবসা জড়িত। মাদকের ব্যবসার বাপের নাম কি? ও আশার বাপের নাম কি বলতে পারবো না। রবিউল ইসলাম। রবিউল কি করে? রবিউল একটা চাকরি কর্মী। ওর বাসা কোন জায়গায়? ওর বাসা বাক্সায়, ওর ছেলে মাদকের ব্যবসা। বাসা কোন জায়গায়? বেলডিঙ্গা বাক্সা। আচ্ছা। আর কে মেরেছে? আর বেরিয়েছে আবু। ওর অবস্থা কি এখন? ওর অবস্থা খুব মর্মান্তিক অবস্থা। কোথায় নিয়ে গেছে? কোথাও এখন হসপিটালে পাঠাই দিয়েছে। আমরা এখানে ডাক্তার আমাদের ফেরত দিয়েছে, অ্যাম্বুলেন্সে করে আমরা হসপিটালে পাঠাই দিয়েছি। কি হয়েছে বলেন, কি হয়েছে? ওনার এখান থেকে অন্ধকোটায় ধরে নিয়ে 5টা-6টা ছেলেপিলে অন্ধকোটায় ধরে নিয়ে খুব মারপিট করেছে। বিজনদারের কবরস্থানে সেখানে খুব শাসন কাটা, ওখানে যাইয়ে খুব মারপিট করেছে। করা অবস্থা মর্মান্তিক অবস্থা। ওরা ফেলতি দৌড় মারে। আমরা পরে সংবাদ পেয়ে তার আইনি মেরেছে ওর কিলঘুষি মেরেছে এবং কারেন্টের শর্ট দেয় যে লাঠি, লাঠি গায়ে ধরলি পর গায়ে বল থাকে না, এই লাঠি দিয়ে আগে ওর অজ্ঞান করেছে, তারপর কিলঘুষি মেরেছে। মারার পরে আমরা 1 ঘন্টা পরে খবর পাই যে ওখানে একজন পড়ে রয়েছে। আচ্ছা, যারা মেরেছে ওরা মূলত কি কাজ করে? ওরা মূলত সবই মাদকের কাজ করে। কেউ ফেন্সি, সবাই ফেন্সি, গাঁজা, মদ, এরা বেশিরভাগের নিশাপান করে। এদের কাজ এইটাই। আচ্ছা, কি হয়েছে বলেন তো? কি হয়েছে? আমি যখন ক্যাম্পের দিক থেকে আসছিলাম, আর্লি ওখানে একটা লোক বলতে পারে বাগানের ভিতরে দেখেন দিন এটা ডিঙাচ্ছে। আমি মোটরসাইকেল নিয়ে গেছি, গিয়ে দেখি আমি কোনো লোক পেলাম না। তারপর আর একটু খানিক দূর গেলাম, গিয়ে দেখি ওরা 4-5 জন লোক আর খোঁজে শুয়ে আছে। তাই আমি বললাম কেতে কি রে, কেতে কি কুচি আমার মেরি ফেলে এরমভাবে, তার কোনো বল ফুটছে না। তারপর দেখলাম খোঁজে এসব জায়গায় সব কালো হয়ে গেছে, এসব জায়গায় কারেন্ট শর্ট টর্টেছে হাতে মুখি টুকি। তারপর আমি বললাম এই আবু তোরা এক জায়গায় বসবাস করি, মারামারি করতে গেছে, কিনে ঝামেলা করেছে। আমার বলছি মাথার চোর তো 2 দিন পর দেখিনি। আশা বলছে। আশা কি কাজ করে? আশা মাদকের কাজ করে। আর যারা মেরেছে সব মাদকের কাজ করে। আচ্ছা, আশা কি কাজ করে আপনারা জানেন? সব মাদকের কাজ করে একসাথে। আচ্ছা, এখন ছেলেটার কি অবস্থা? ছেলেটা এখন হসপিটালে নিয়ে গেছে। এখন উপরে আল্লাহ জানে, উপরে আল্লাহ যদি তার বাঁচায় সে বাঁচবে, আর যদি না বাঁচায় তাহলে ওনার পরিবারের লোক আসেনি? তার পরিবার লোক সবাই হসপিটালে গেছে, অ্যাম্বুলেন্সে সাথে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা দেশ এবং প্রবাস থেকে জানেন এটা হচ্ছে 5 নম্বর কেরাগাছি কাকডাঙ্গা মোড়। হ্যাঁ, কাকডাঙ্গা মোড়। এই মোড়ের ভিতরে সবচেয়ে 5 নম্বর কেরাগাছির ভিতরে এখানে মাদকের আনাগোনা বেশি। প্রতিহত করতে চাইলে এক শ্রেণীর মানুষ আছে যারা তারা তাদের পক্ষ নেয়, তাদের মাদকের পক্ষ নেয়। ইতিমধ্যে আপনার সবার সাধারণ মানুষের কথা শুনছেন যে যারা একটা ছেলেকে ধরে তারা এই বিদ্যুতের যে শর্ট রয়েছে ওই শর্ট দিছে এবং তার শরীর অবস্থা আশঙ্কাজনক। এখন তিনি কোথায়? হসপিটালে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাবে আমরা জানি না। আচ্ছা, আপনারা কি চান? আমরা চাচ্ছি সুস্থ বিচার। ভাই কি চান? আর কে বলবে? কি জন্য? আচ্ছা, আপনাদের নিউজে যারা আছেন সবাইকে ধন্যবাদ।